90% যুবক আছে বাবা, দেখবেন বিপদের দিন হয় নাই ওদিন মা বাবা ডাক ঠিকই আছে, যেরকম ঠিক না ঠিক সাদা চ্যাংড়া তো, হ্যাঁ বউ যেটাই কয় সেটাই শুনে। এইরকম যুবক আছে না নাই? আছে না? তা বউ কইতেছে স্বামী কোথায় গেলেন? তাহলে কে? বাজার যাও। কে? মোর মা আসবে রাখছে। মোর মা বিয়ে তো তোমার সাথে রাজি না আছে জানেন? মোর বাপ বিয়ে দিচ্ছে তোমার সাথে, মোর মা রাজি না আছে। আর 3 বছর পর্যন্ত মা রাজি করানো। মোর মা আসবে রাখছে, তোমরা বাজার যাও, বড় সে মাছ ধরি এসো। তা শ্বশুরি কইছে ও বারে বউ, তোমার মা কোন বড় লোক বারে? তোমার মা ছোট মাছ না খায়, বড় মাছ খায়। বা তোমার মোর মার বংশ খবর জানেন? গুজে গোটায় কুচবিহার লোক মোর মাখছে নেই। লাস্টের মধ্যে পাগলা স্বামী যেই আসছে শ্বশুরি এক বাইক নিয়ে সোজাই চূড়ামের তল একে নেতাজি বাজার দৌড়, যে বড় একটা মাছ নিয়ে আসিয়ে থ্যাপুস করে বউয়ের সামনে ফেলে দিচ্ছে। মাও কইছে হ্যাঁ রে বাবা, তোর বউ কুয়ার সাথে সাথে মাছ আনলু, কারণটা কি? তোর বাপ এমন মাছ খাবার চায়া মরি গেল, কোন একটা ভালো মাছ আনি খোয়ালু নে, আর তোর বউ তোর শ্বশুরি আসবে দেখিয়ে তুই আগতে মাছ আনি রেডি করলু। বা ঝিটকুড়ি থাকতো কথা না কোষ, আনি ফেলাইছ। তার শ্বশুরিকে বউ, তোমার শ্বশুর এমন মাছ খাবার চাইছে, মাও না খেয়া মরি গেল, মুই তো খাবার পাই, তোমার মাও আসবে রাখছে, বিয়ে মিল হমো, 3 বছর পরে বিয়ে ভাই মিল হমো, এলিয়ে করি মাছের মাথা আমি জীবনে খাং নাই মা, দয়া করি তোমরা আমাকে মাছের মাথাটা দিবেন, আর তোমার মা একে যত পিস যত ফেসু এত শখ দিয়ে দেন। বলে হ্যাঁ তোমাকে মাছের মাথা তোমাকে দেন। লাস্টে কয় মা নয় মা, তুমি বুড়িয়ে মানুষ নিয়ে মাছের মাথা খাবার খুব মন চলছে, বউ খেয়াল রাখেন, ভুলো তো তোমার মাক দেন না, মুখে দেন। জিততে থাকো তখন জিততে থাকো। ইয়াতে শ্বশুরি মাও আসে গেছে, 2 বিয়েনির মোলাকাত, সালাম কালাম, কি মিল বউ দেখছেন তো 3 বছর পর তোমার মার সাথে কি মিল, আমার কত খাওয়ার আইটেম চলছে। তার ভিতরে কয় বউ খেয়াল রাখেন, ভুলোতে মাথা ভুল করেন না, বউ খেয়াল আছে তো? স্বামী শুনতে শুনতে কয় রে মোর মাও বারে বারে কয় বউ খেয়াল আছে তো মোর মার কি দামে নেই নাকি রে? ইয়ের কথা মতো ইয়ের মার জন্য মাছ আনলুম, আর মোর মা কমাচ্ছে বউ খেয়াল আছে তো, উত্তরটা না দেখে তা যুবক ছেলে কইছে আই শোন তো ভাত আনা বন্ধ কর। কে? মোর মার দা, তোর মার দাম আছে, মোর মার দাম নাই। বলে কে? মোর মা তো কমাচ্ছে বউ খেয়াল আছে তো, উত্তর দিয়ে পারছি মা খেয়াল আছে। ভাই নয় স্বামী, তোমার মা যে কথাটা কয় সেই কথার উত্তর দিলে এই মাছ খাবারে নয়, মোরও মাও খাবার নয়, মুইও খাইনি, এই মাছ তোমার পচি যাবে। কে? এই কথা গুম্বর কথা স্বামী, যে কথাটা কয় শুনলে মাথা রক্ত পায়ে দিকে যাবে। পরে কম এলাকায় কথা বাস করেন না, আগত খাওয়া দাওয়া শেষ হোক, তাহলে মোর মা ঘুমেবে, তোমার মা ঘুমেবে, তখন তোমার কানের মধ্যে ফুসফুসি কর। ওই ঠিক আছে, কথা বাস করা দরকার নেই। আল্লাহ বিরিয়ানি খাইলেন, 2 বিরিয়ানি গল্প করে খানা খাইলেন, লাস্টের মধ্যে বিরিয়ানি গল্প করতে করতে রে আরে নেয়া বিরিয়ানি খালি দিন চোপে, খালি দিন চোপে। ছেলের মা কয় বিরিয়ানি এত দূর রাস্তা হাঁটিয়ে আসছেন, যার কিং হয়েছে ঘুম ধরছে, তোমরা ঘুমিয়ে পড়ো, তোমরা বোঝার গল্প করবেন না। না বিরিয়ানির শরীর বেশি ভালো না, অভ্যেস নেই হাঁটাহাঁটি করা, তোমারও 30টা মোটর একটা পিলপিলি চলে না, ও বিয়েনি 4 কিলোমিটার হাঁটি ঠ্যাঙের ব্যথা ধরে গেছে। লাস্টে ছেলের মা কয় বিয়েনি তোমরা একলাই ঘুমেন, আমরা গরিব মানুষের পা লাগবে ভাই তোমার পামত, তোমরা একলাই ঘুমেন, মই ওই রুমত ঘুমেন, কারণ ধনী মানুষের গাও গরিব মানুষের গাত লাগলে লজ্জা লাগে। লাস্টে ছেলের মাও যে অন্য রুমত ঘুমেল, আর মেয়ের মাও একলাই এখন বিছনাত ঘুমেল। লাস্টে কয় বিয়েনি কেমন ঠান্ডা ঠান্ডা লাগে, এত দূর রাস্তা হাঁটিয়ে আসছ, কোনো কাপড় আছে তা গাত দিয়ে দাও। ছেলের মাও কয় রে বাবা এখন শীতল কুতির থেকে চাদর আনছে, কোনো দিন গাত দেন নাই, ও কেন শ্বশুর হাতে বিসমিল্লাহ করিয়া দেন, ওই চাদর কেন বাড়ি করিয়া শ্বশুর মাথার থেকে পাও পর্যন্ত ঢাকিয়ে দিয়ে ছেলের মা ওই কানির ঘরে যে ঘুম বেড়ে গেল গো। আই রে কানে পরে গরমের ভাব ধরছে, চেংড়ির মা ওই মেয়ের মাটা নাক ডোডাক
নাসর স্বামী করে বিবি ক ওই যে তোর মাও ঘুমাইছে মোর মাও নাক ডুবা নাকছে তাড়াতাড়ি কত কি কথা। স্বামী এই সময় কওয়া মজা পড়ছে কি কথা ও স্বামী তোমার মা প্রতিদিন কয় বউ খেল আছে তো খেল আছে তো এই কথাটা ডেইলি আজকে মা হচ্ছে তাও কয়। স্বামী আমি লজ্জার চোটে কই না তোমরা প্রধান মানুষ নেতা মানুষ দুনিয়ার মানুষের বিচার করি বেড়ান। ও স্বামী তোমার মাও 10 বছর হল বিধবা হবা এই বয়সে কোন কথা কয় গো স্বামী এটা কি সবাই কি কথা। ও স্বামী শুনলে রাগ করবেন না তো কয় না স্বামী মুই নিজেই বলতে লজ্জা পান কোন কথা। ও গো স্বামী এই বয়সে তোমার মা আরো নিকে চায় ঠিক হ্যাঁ ডেইলি কয় বউ খেলাতে তো তোমাক কবার কয়। স্বামী গো লজ্জার চোটে মুই কং না সেই জন্য আজকে কং নাই। ও স্বামী এই বয়সে যদি তোমার মাও নিকে বয়সে তোমার কেউ নেতা বলি মানবে না কেউ তোমাকে বিশ্বের শালিতে ডাকবেন নয় এই জঙ্গল বাড়ি দেখা যাবার নয়। স্বামী কয় বুদ্ধি কি কয় স্বামী গো বুদ্ধি মোটটাই কেমন করি বুদ্ধি তোর ঠিক আছে বুদ্ধি কেমন করি 5 মিনিটে বাবা শেষ করে দিয়ে দেব। বুদ্ধি কি ও স্বামী এই জঙ্গল বাড়ি থেকে সরাইয়া দিলে ও স্বামী গো তোমার মাও যখন ঘুমিয়ে গেল স্বামী নো টেনশন তোমরা একটা বস্তা নাও আমি একটা রশি নেই স্বামী আস্তে করে তোমার মার ঘরে যাইয়া লাইটটা বন্ধ করিয়া তোমার মা টুটি সিবি ধরিয়ে বস্তার মধ্যে ভরিয়া নেবেন দুইজনে নদীতে ফেলে আসবো কাল থেকে তোমারও সম্মান বাড়বে মোরও সম্মান বাড়বে। হায় রে ওই স্বামীর কথা শুনিয়ে স্বামী পাগলা বস্তা নিলেন বিবি দড়ি নিয়ে পাও ঘরে গেলেন ঘরের লাইট অফ করে দিয়ে টুটি কোনা চিবি ধরি ফেলাইলেন বস্তার মধ্যে ঢুকাইয়া দিলেন আনার মধ্যে কাক ঢুকেলেন ছেলেও বুঝলো না মেয়েও বুঝলো না জোরে কোন ঠিক না ঠিক। আই রে নদীর কিনারে নিয়ে গেলে লাস্টের মধ্যে নদীতে ফেলে না দিয়ে কয় স্বামী গো নদী ফেলে দিলে ভাসি উঠবে কে। আমরা একবারে ওই চর মর ওই চরের মধ্যে আদাবাড়ি ঘাটটা গোটাই এক সময় চর ছিল গো এলাও বাঙি আবাদ করে খিড়ি আবাদ করে গো ওই রকম চরের মাঝখানে যদি খাল করি পথে যাওয়া হয় তখন তো বাবা কোনো কবর বলি থিত পাওয়া যাবে কি না। ও স্বামী গো চরের মাঝখানে খেরবালি বালুকা রাশিতে তোমার মাকে জিন্দাতে পথে থুবো গ্রামের মানুষ অঞ্চলের মানুষ কেউ খুঁজি পাবে না। আরে স্বামীকে নিয়ে যাইয়া ওই চরের মাঝখানে বালুকা রাশির মাঝখানে গর্ত করিয়া যখন স্বামীর দ্বারা গর্ত খুঁড়ে গো ওই গর্ত খুঁড়িয়ে মাঘ মনে করি পথে থই। আরে বিবি মনে মনে হাসে পাগলা স্বামী মোর যেটাই কোন সেটাই শোনে রে। মাটি দেওয়ার পরে চাপা মাটি দেওয়ার পরে ছেলে কান্দে বিবি কয় স্বামী কান্দেন কে। বিবি রে তোর কথা মতো সব কিছু করে দিলাম বাড়ি যেয়ে ডাকলে মা তো আর শুনিয়ে দেবে না। এ বিবি বিবি রে বাড়িতে দেরি করে আসলে মা আমাকে ডাকতো আব্বু আব্বু করে আজকে আমাকে আব্বু করে ডাকবে রে বিবি কি করলাম ও বিবি কি করলাম বিবি টানি নিয়ে বুঝায় ও স্বামী গো কান্দেন না তোমার মার থেকে আমি 2 গুণ তোমাকে আদর করবো বাড়ি চলো। বাড়ির মধ্যে যখন স্বামীকে নিয়ে গেলে স্বামী আগ্নে কান্দে বিবি মুচকি হাসি দিয়ে ঘরের বিছনে শুয়ে থাকে। হায় রে যুবক কান্দি কান্দি বলে মা মা আমি কি করলাম মা বিবির কথা মতে কি ভুল করলাম মা। ও মা বাজার থেকে লেট করে আসলে মা তুই না আব্বু করি ডাকায় আজকে কি আব্বু করে ডাকবে মা। কানতে কানতে যুবক যে ঘর থেকে মনে করি মা মনে করে নিয়ে গেছে রে সেই ঘরের ভিতরে যে জোরে ডাকায় খালি বিছনা ধরে মা। ওই সময় জোরে ডাকাইতে নিজের মার ঘুম ভাঙে গেছে ওই কানের ঘরে। বাবা কেন চিৎকুর দেয় রে বাবা স্বপন পারলে কি রে ওই নিজের মা ভাঙা ঘর থেকে দৌড়ি আসি দেখে বা এদিকে বা চিৎকুর দিস বা কি হল বা মা তো কাই খাল করি দিল ক্যাং করি আসলু কিসে ক্যাং করি আসলু মা তো না চিবে মারি দিল কি ক্যাং করি আসলু চিবে মারি দিছিস কাং মারি দিল মা এই খালের মধ্যে তো কাই খুঁড়ি দিল। মা তোর মাথা খারাপ হচ্ছে নাকি চিন্তা মতো মাটি দিস তুই মা এত চিপে মারি দিল মা বালুকের আসিস মা তো কাই তুলে দিল মা তুই মরি গেছিস চিন্তা আসলো মা কত মাথা খারাপ হয়েছে কাক মাটি দিল তাহলে মা এটি কাই আসিল এই বিছনাত কাই আসিল বলে কে
তো শ্বশুরি কাম শেষ, কাম শেষ। আল্লাহ শ্বশুরি ধরি গেছ আব্বা, সেই জন্য বাবরে শোনার চাল না আব্বা না মা, খবরদার নিজের মাকে ঠগাইলে বাবা তোকে একদিন তোর সন্তান তোকে ঠগাইবে। ও বাবা রে, তোর মাকে যদি তুই ঠগাস শোনা, একদিন তোর সব আসবে তোকে ঠগাইবে। কার গোড়া কাই করে, যার যার গোড়া তাই তাই করে। সেই জন্য বাবুজন মা বাবাকে ঠকাবো না। হ্যাঁ, যে মা বাবা তোমাকে জীবনে ঠগাই নাই, যে কেউ কান্দিনি প্রসবে কালে, কেন দিছিল শুধু তোমার মা, মায়ের দিলে কেহ ব্যথা দিও না।